আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা সেইটা কিভাবে চেক করবেন, প্লাস আপনি যদি কোনো সময় যদি কোনো প্রয়োজনে অন্য কারো ডিভাইসে যদি আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে থাকেন, পরবর্তীতে সেখান থেকে যদি রিমুভ করতে যদি আপনি ভুলে যান, এখন থেকে এই ভিডিওটি দেখার পর থেকে কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে কিন্তু যার ফোনে লগ ইন করেছিলেন সেই ডিভাইস থেকে কিন্তু লগ আউট অথবা রিমুভ কিন্তু খুব সহজে করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে। যেহেতু জিমেল একটা আমাদের প্রয়োজনীয় বিষয়, জিমেলের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা সেটা কিভাবে চেক করব, প্লাস সেখান থেকে আমরা আমাদের ডিভাইস থেকে কিভাবে সেটাকে রিমুভ করব, সেটাকে করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে জিমেল আছে আমরা জিমেলে চলে যাব। আমাদের সকলের ফোনে কিন্তু এরকম একটা জিমেল অ্যাপস কিন্তু আছে, আমরা এখান থেকে সরাসরি এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন উপর দিকে ডান দিকে যে আমাদের জিমেলের লোগোটা রয়েছে, সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। এখান থেকে উপর যেটা মানে পার্সোনালি আপনারা ইউজ করতেছেন সেটা কিন্তু উপরে থাকবে এবং নিচে কিন্তু অন্য জিমেলগুলো কিন্তু থাকবে। এখান থেকে আপনি যেটা চেক করতে চাচ্ছেন আগে এখানে দেখবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটার উপরে যে আপনার সেই জিমেলটা আছে কিনা, যদি না থাকে এখান থেকে আপনি অন্য কোনো জিমেল যদি থাকে তাহলে এখান থেকে সরাসরি সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু সেই জিমেলটা কিন্তু এভাবে কিন্তু চলে আসবে। আমি যেহেতু আমার জিমেলের মধ্যে যেটা কানেক্ট করা আছে আমি সেইটাই চেক করবো, তো এখান থেকে দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন 2 নম্বর যে অপশনটা রয়েছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলেই আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমরা যে কাজটা করবো, এখান থেকে নিচের দিকে স্ক্রল করে একেবারে নিচের দিকে আসার পর এখানে কিন্তু সকলে একটা অপশন পেয়ে যাবেন ইউর ডিভাইস। ইউর ডিভাইসের নিচে কিন্তু দেখেন এখানে কিন্তু এই যে দেখেন যে লেখাটা রয়েছে, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলেই আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে। উপরে কিন্তু আপনাদের ডিভাইসের নাম দেখাবে এবং নিচে কোন দেশ থেকে লগ ইন করা আছে সেটাও কিন্তু দেখাবে। তো এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করার পর কিন্তু সমস্ত ডিভাইসগুলো দেখতে পাবেন যে কোন কোন ডিভাইসে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। আপনার যদি এখান থেকে কোনো অপরিচিত ডিভাইস মনে হয় যে সেটার মধ্যে লগ ইন করা আছে, তাহলে এখান থেকে সেটা থেকে লগ আউট করার জন্য আমরা যে কাজটা করবো, সরাসরি আমরা যেটার মধ্যে আমরা দেখবো যে অন্য ডিভাইস রয়েছে সরাসরি সেটার মধ্যে এই যে দেখে নিয়ে কোন সেটার মধ্যে ক্লিক করে দিব। সেখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের ফোনের পাসওয়ার্ড অথবা আপনাদের ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট যাবে, সেটা দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখানে দেখেন উপরে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন। এখানে নিচে কিন্তু দেখা যাবে আপনার যে কোন দেশ থেকে লগ ইন করেছে সেটা কিন্তু সিলেক্ট করা থাকবে এবং কত তারিখ সেটাকে লগ ইন করেছে সেটা কিন্তু এখানে কিন্তু দেওয়া থাকবে। এবার এখান থেকে আমাদেরকে এইখান থেকে সাইন আউট করার জন্য এখান থেকে এই যে দেখেন যে সাইন আউট লেখাটা আছে এর মধ্যে সকলে ক্লিক করে দেই। এই সাইন আউটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের যদি ফোনের পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট চাই সেটা দেওয়ার পরে কিন্তু সেই ডিভাইস থেকে কিন্তু আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ অথবা লগ আউট কিন্তু হয়ে যাবে।